শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নিজেদের মতো করে প্রতিবাদে নেমেছে মানুষ। উত্তরবঙ্গের ভাওয়াইয়া শিল্পী মনীন্দ্র বর্মন তার প্রতিবাদ জানিয়েছিলেন গান গেয়ে। সেই গানের গুঁতো যে এমন বুমেরাং হয়ে তার দিকেই ধেয়ে আসবে তা কি বুঝেছিলেন তিনি? গোড়া থেকেই বিষয়টা বলা যাক তাহলে। উত্তরবঙ্গের এক সঙ্গীত শিল্পী মনীন্দ্র বর্মন সোশ্যাল মিডিয়ায় একটা গান গেয়েছিলেন, যেখানে সারদা নারদা থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতির কথা বলা আছে ফলাও করে। আর এই গান গেয়েই বিপাকে গায়ক মনীন্দ্র। অভিযোগ, গান গাওয়ার পর নিত্যদিন তার বাড়িতে হানা দিচ্ছে স্থানীয় পুলিশ কর্মীরা। আসলে গানটি সোশ্যাল মিডিয়ায় মারাত্মকভাবে ভাইরাল হয়েছে। গায়ককে সাধুবাদ এবং দুর্নীতি ইস্যুতে রাজ্য সরকারকে তুলোধনা করে পড়ছে অসংখ্য কমেন্ট। এতেই শেষ নয়। হীরক রাজার দেশে সিনেমা যারা দেখেছেন তাদের হয়তো মনে থাকবে গায়ক চরণ দাসকে। হীরক রাজার সভায় চরণ দাস খেটে খাওয়া মেহনতি মানুষের যন্ত্রণা আর রাজার স্বৈরাচারিতার কথা গানের মাধ্যমে ফুটিয়ে তুলেছিলেন। কতই রঙ্গ দেখি দুনিয়ায় শীর্ষক গানের একটি লাইন, দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ যে সে সিংহাসনে চড়ে। তারপরেই হীরক রাজার সৈন্যরা বন্দী করেছিলেন চরণ দাসকে। সোশ্যাল মিডিয়ায় আরও একটি ভিডিও পোস্ট করে মনীন্দ্র জানিয়েছেন, পুলিশ কর্মীরা নিয়মিত তার বাড়িতে হানা দিচ্ছেন। এমনকি একটি বিশেষ রাজনৈতিক দলের নেতারা তাকে গান সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করার জন্য চাপ দিচ্ছেন। যদিও মনীন্দ্রই জানিয়েছেন তার বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ দেখাতে পারেনি প্রশাসন, তবে নিত্যদিন পুলিশি ভয়ে নাকি ঘর ছাড়া থাকতে হচ্ছে গায়ককে। এমন পরিস্থিতিতে মনীন্দ্রর পাশে এসে দাঁড়িয়েছে বাম নেতৃত্ব। বিকাশ রঞ্জন ভট্টাচার্য এক নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, মনীন্দ্র বর্মনের পাশে দাঁড়াতে চান তিনি। বিকাশবাবু আরও জানিয়েছেন, লিখিত ডকুমেন্ট ছাড়া গায়ককে কিছু করতে পারবে না প্রশাসন। রাজ্য এসএফআই এর প্রেসিডেন্ট প্রণয় কার্জি উত্তরবঙ্গের বাসিন্দা। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে মনীন্দ্রর পাশে দাঁড়িয়ে লিখেছেন, বাংলায় গান গাওয়াও অপরাধ কি? শাসক বিরোধী গান গাওয়ার অপরাধে পুলিশি অত্যাচারে বাড়ি ছাড়া জনপ্রিয় ভাওয়াইয়া শিল্পী মনীন্দ্র দা বাংলার মানুষের দুঃখ কষ্ট, শাসকের শোষণের কথা গানের মধ্যে ফুটিয়ে তুলছে বারে বারে। পুলিশ প্রশাসন চাপ দিচ্ছে এই গানটি ফেসবুক পেজ থেকে তুলে নেওয়ার জন্য। পুলিশ প্রশাসনকে ধিক্কার। শিল্পীর পাশে থাকতে সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে অনুরোধ করছি। মনীন্দ্রের গানের সেই পোস্টটি আবার তুলে ধরেছেন সিপিআইএম এর উঠতি নেত্রী দীপশিতা ধর। সব মিলিয়ে এসএসসি দুর্নীতি নিয়ে যে আন্দোলন, তাতে ভীষণভাবেই জড়িয়ে গিয়েছে গায়ক মনীন্দ্রর নাম, এবং সেই আন্দোলনে তার পাশে সিপিআইএম।